20 নম্বর কোশ্চেনে কী বলতেছে দেখো, 19 নম্বরের কোশ্চেনের মতো এটা 20 নম্বর কোশ্চেন। দুইটি অসমান বৃত্তের সাথে একটি পরোক্ষ অন্তস্থ, পরোক্ষর যেটা ইংলিশ সেটা হচ্ছে ইনডিরেক্ট, অন্তস্থর ইংলিশ হচ্ছে ইন্টেরিয়র, স্পর্শকাক্ষ, যে কোনো কিছু বলা থাকতে পারে, সবগুলোর উত্তর সেম। ইউনিভার্সালের জন্য ড্র এ ইনডিরেক্ট অ্যান্ড অথবা ইন্টেরিয়র ট্যানজেন্ট। তাহলে এখানে দুটার ক্ষেত্রে দেখো ইন কথাটা আগে আছে, তাহলে এই যে ইনডিরেক্ট এবং ইন্টেরিয়র এই কথাটা এভাবে মনে রাখবো, ট্যানজেন্ট টু আনইকুয়াল সার্কেল। তাহলে এখানে প্রথমেই সার্কেলের রেডিয়াস ডায়ামিটার কিছু বলা নাই, তাহলে আমাকে প্রথমে দুটো আনইকুয়াল সার্কেল ড্র করে নিতে হবে এবং দুইটার সার্কেলের সেন্টারের ইন্টারসেক্টিং লাইনটা আমি প্রথমেই নিয়ে নিচ্ছি। আর এটা খেয়াল রাখবা যে ট্যানজেন্ট দুটা একটা বড় আর একটা ছোটো নিতে, তাহলে তোমার ড্রয়িংটা আরও সুন্দর হবে। এই যে ছোটো সার্কেলটা একটু বেশি ছোটো নেবা, খুব বেশি ছোটো না, এবং বড় সার্কেল থেকে যাতে এটা একটু রেডিয়াস বা ডায়ামিটারের একটু ভালোই গ্যাপ থাকে আর কি। তাহলে প্রথমেই আমি সেট স্কোয়ার ইউজ করে একদম হরিজন্টাল একটা লাইন নিয়ে ফেলি, যেটাতে আমি আনইকুয়াল সার্কেল দুটাকে ড্র করব, যেটা উপরে। এটা তুমি পরে অ্যাড করলেও সমস্যা নেই। তাহলে আমি প্রথমে একটা লাইন নিয়ে ফেললাম। আচ্ছা, যেটার একটা সেন্টার ঠিক করে নিই, এইটা হচ্ছে সেন্টার। তাহলে সেন্টারের সাইডগুলো মুছে ফেলি। ওকে, তাহলে এইখান থেকে আচ্ছা সার্কেলের সেন্টারটা আর একটু এই পাশে নেই। দেন আমি এটাকে একটা বড় সার্কেল নিতে পারবো, এই জন্য মুছে জাস্ট আর একটু জায়গা বের করে নিই। ওকে, এটা হচ্ছে বড় সার্কেলটা। দেন এখানে স্মল সাইজের একটা সার্কেল ড্র করতে হবে, যেটা একটু ছোটই নেব, দুটার মধ্যে যাতে একটা ভিজিবল গ্যাপ থাকে আর কি। ওকে, তাহলে এটার জন্য একটা সেন্টার ঠিক করে নিই। আচ্ছা, এইখানে সেন্টার, এবং এটা খুবই ছোট একটা সার্কেল নেব। এইটা নেক্সট, এটা তাহলে এটাকে O1 এবং O2 দ্বারা ডিনোট করি। এটা O1, এটা O2। নেক্সট কাজ হচ্ছে এটাকে বাইসেক্ট করা। এই পাশে একটা আর্ক ড্র করব, এই পাশে একটা আর্ক ড্র করব। সেম ভাবে এই পাশে একটা আর্ক ড্র করব। আর একটু উপরে হবে এটা। দেন এই দুটা পয়েন্টকে অ্যাড করে দিলে আমি মিড পজিশনটা পেয়ে যাব। মিড পজিশনকে আমি O দ্বারা ডিনোট করতেছি। দেন O থেকে O1 এর ডিস্টেন্সটা আমি পেয়ে নিলাম।
দেন সেমি সার্কেল অর্থাৎ অর্ধবৃত্তটা ড্র করে ফেলি। ওকে, এটা কমপ্লিট। দেন এটাকে এইখানকার যে সার্কামফারেন্স এটাকে সি দ্বারা ডেনোট করি, এটাকে ডি দ্বারা ডেনোট করি। দেন O2 থেকে যে ডি এর ডিস্টেন্স, এই ডিস্টেন্স এইটা আগের বার কী করেছিলাম, এখান থেকে ভিতরের দিকে ড্র করেছিলাম। এবার সি থেকে সার্কামফারেন্স থেকে এই যে সি পয়েন্টটা থেকে অর্থাৎ লার্জ সার্কেলের সার্কামফারেন্স থেকে বাইরের দিকে ড্র করবো। এটা এই যে এই পয়েন্টটা ই, তাহলে এই পয়েন্টটাকে ই দ্বারা ডিনোট করব। আগে দেখো ইটা ছিল সার্কেলের ভিতরের দিকে, এবার সার্কামফারেন্স থেকে বাইরের দিকে। এবার আগের বারে যেমন O1 থেকে ই এর ডিস্টেন্স নিয়ে আর্ক ড্র করেছিলাম, সেমভাবে এখানে O1 থেকে এই যে ই এর ডিস্টেন্স, এটা নিয়ে জাস্ট একটা আর্ক ড্র করব। দেন এই যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে এ পয়েন্ট। দেন O1F কে অ্যাড করব। O1F কে অ্যাড করে ফেলেছি। এইটার প্যারালাল এখন ড্র করতে হবে O2 পয়েন্ট থেকে, কিন্তু O2 পয়েন্ট থেকে এই ক্ষেত্রে ডিরেক্ট ট্যানজেন্টের ক্ষেত্রে আমরা উপরের দিকে ড্র করেছিলাম, এটা তার বিপরীত দিকে ড্র করতে হবে। দেখো এটাকে মিলিয়ে নিলাম। দেন এটার পিছনে আমরা পেন্সিল ধরেছি, সরি একটা স্কেল ধরেছি। O2 সেন্টার থেকে পেছনের দিকে একটা লাইন নিলাম। দেন এই পয়েন্টটাকে এ দ্বারা ডিনোট করি এবং এই পয়েন্টটাকে বি দ্বারা ডিনোট করি। তাহলে এ এবং বিকে যদি টেনে দিই আমরা, ফাইনালি এ এবং বিকে যদি টেনে দিই তাহলে দেখো এটা অন্তস্থ স্পর্শক অর্থাৎ দুইটা সার্কেলের মাঝ দিয়ে গেছে, অন্তস্থ স্পর্শক অর্থাৎ পরোক্ষ স্পর্শক আমরা পেয়ে গেলাম। তাহলে ফাইনালি AB is the required tangent. AB is the required tangent. AB উদ্দিষ্ট স্পর্শক।